এই তোর পেনটা দে না। খাতাটা দে তো, খাতাটা। আয় আয় স্যার আইবে স্যার আইবে বসে করিস নি থাক। গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। ভালোবাসা এই শব্দটার ভিতরে লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন, হাজারো প্রতিশ্রুতি। কেউ ভালোবাসার জন্য জীবন গড়ে, আর কেউ ভালোবাসার নাম ব্যবহার করে একটা জীবন ধ্বংস করে দেয়। বন্ধুরা, আজকের গল্পটা শুধু একটা প্রেমের গল্প না, এটা একটা এমন এক নিঃস্বার্থ ত্যাগের গল্প, একটা মেয়ের ভাঙা স্বপ্নের গল্প, আর সমাজের সেই ভয়ঙ্কর মুখোশের গল্প, যেখানে মানুষ হাসতে হাসতে অন্যের জীবন শেষ করে দেয়। আজকের এই গল্পে তোমরা দেখবে, একদিকে রিয়াজ, সে নিঃস্বার্থ বিক্রি করে প্রিয় মানুষের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন, আর অন্যদিকে সামাদ, যে ভালোবাসা মানুষের মুখোশ পরে একটা নিষ্পাপ মেয়েটার বিশ্বাসটাকে অস্ত্র বানিয়েছিলেন। চলুন তাহলে আজকের এই হৃদয় ভাঙা গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরুর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরি করতে উদ্দীপনা যোগায়। চলো গল্পটি শুরু করা যায়। একদিন সকালবেলার স্কুল ক্লাসরুমে ছাত্রছাত্রীরা গল্পে ব্যস্ত। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন সে কঠোর শিক্ষক। গুড মর্নিং। সবাই একসাথে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। স্যার চেয়ার টেনে বসে বললেন, তোরা জানিস আজকে কী দিবস? কেউ বলল, স্যার আজকে ভ্যালেন্টাইন্স ডে। আবার পুরো ক্লাস হেসে উঠল। আর স্যার রেগে বললেন, ভ্যালেন্টাইন্স ডে না, এটা রাখি বন্ধন। তারপর ব্যাগ থেকে বের করলেন রাখি বন্ধন। সে ছিল তুহিনা, পুরো ক্লাসের মধ্যে একটা মেয়ে, যে রাখির থালাটা হাতে নিয়ে সামলাতে এগোতে পারছিলেন না। স্যার রেগে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও রিয়াজকে রাখিটা পরিয়ে দাও। তুহিনার হাত কাঁপছিল, চোখ দুটো নিচের দিকে, আর রিয়া চুপচাপ করে তাকিয়েছিল তুহিনার দিকে। মনে হচ্ছিল এই একটা রাখি হয়তো তাদের পুরো সম্পর্কটাকে বদলে দেবে। তুহিনা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কিন্তু ঠিক রিয়াজের সামনে থেমে গেল। তারপর নিচু গলায় বলল, স্যার আমার মাথা করছে, সাথে সাথে বিরক্ত অনুভব করছে। আমি নাটক করবি না, তুই একটু আগেই তো ঠিক ছিলে। পুরো ক্লাস চুপ, কেউ কিছু বলছে না, কারণ সবাই জানতো তুহিনা আর রিয়াজ একে অপরের ভালোবাসে। এমন সময় পিছন থেকে দাঁড়িয়ে বলে, স্যার আমি সুমি ম্যাডাম আপনাকে রাখি পরাই, আপনি কি পারবেন? পুরো ক্লাস হেসে উঠল। স্যারের মুখে মুহূর্তেই বদলে গেল, কারণ একটা সরাসরি আর গোপন সম্পর্কের দিকে ইঙ্গিত করছিল। তিনি রাগের আগে কাঁপতে কাঁপতে বলেন, চুপ, ভালোবাসা আমি এই স্কুলের সব চলতে দেব না। আর রিয়াজ, সে তো সামনে ডাকলেন, হাত পা। রিয়াজ কিছুই বললেন না, হাত বাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই তুহিনা কেঁদে বলল, স্যার আমি ওকে মারবেন না, দোষ আমারও ছিল। স্যার আরও রেগে গেলেন, তো তোর কি সাজতে এসেছিস? চড়, থাপ্পড়, বেতের আঘাত। পুরো ক্লাস সামনে রিয়াজ মার খেতে লাগলো, আর তুহিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। ছুটির পর রিয়াজ মাঠের পাশে বসেছিল, তার হাতের দাগগুলো লাল। তুহিনা ধীরে ধীরে পাশে এসে বসলো, কাঁপা কাঁপা গলায় বলল, তুই আর আমার মার খালি কেন? রিয়াজ হেসে বলল, তোকে মারলে আমি সহ্য করতে পারতাম না। তুহিনার চোখ ভিজে গেল, আর তাকে মারার পরে সে খুব আনন্দ হয় বুঝতে পারছিল। রিয়াজ মুচকি হেসে বলল, আরে স্যারের হাতে জোর নাই। এই একটা কথায় তুহিনা হেসে ফেলল, কিন্তু সে হাসির পেছনে ছিল কান্না, কারণ তারা দুজন জনকে জানতো তাদের ভালোবাসা সহজে মেনে নেবে না কেউ। পরের দিন সকালবেলা তুহিনা মাঠের একপাশে শাক তুলছিল, চোখে চিন্তা, কারণ সেদিন ছিল পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ দিন, কিন্তু বাড়িতে 1 টাকাও নাই। ঠিক তখনই রিয়াজ এসে বলে, স্কুল যাবে না? তুহিনা নিচু নিচু গলায় বলে, আজ ফিস জমা দেওয়া শেষ দেশে, মা এখনও টাকা জোগাড় করতে পারেনি। রিয়াজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে বলল, রিয়াজ তুই কিছু ভাবিস না, সব কিছু আমি ঠিক করে দেবো। তুহিনা অবাক, এত টাকা কোথায় পাবি তুই? রিয়াজ শুধু হেসে হেসে বলে, ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। স্কুল অফিস, রিয়াজ টাকা জমা দিল, আর রশিদ লিখতে লিখতে বললেন, তোর নাম রিয়াজ কবিরাজ না? জি স্যার। এটা তো ফিস না? রিয়াজ শান্ত গলায় বলে, না স্যার, এটা তুহিনা। স্যার অবাক, তাহলে তোর ফিস? কিছুক্ষণ পর রিয়াজ বলল, আমি আর পড়াশোনা করব না স্যার। মানে? ভাবছি কাজ করব। এই একটা কথা সময়ের ছেলেটার মুখে কোনো আফসোস ছিল না, কারণ সে নিজের স্বপ্ন না, তুহিনার স্বপ্নকে বাঁচাতে চেয়েছিল। স্কুলের বাইরে এসে তুহিনা রশিদটা হাতে নিয়ে কেঁদে কেঁদে বলল, তুই আমার জন্য পড়াশোনা ছেড়ে দিলি? রিয়াজ হেসে বলল, আমি পড়ালেখায় ভালো না, কিন্তু তুই অনেক ভালো, তুই অনেক দূর যাবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। এই একটা লাইনের মধ্যে লিখেছিল একটা ছেলের পুরো জীবন। সময়টা কেটে কেটে গেল,
রিয়াজ এখনও টোটো চালায়, দিনরাত পরিশ্রম করে, একদিকে তার নিজের সংসার, আরেকদিকে তহিনার পড়াশোনা। কিন্তু এই সময় অন্য আরেকটা গল্প চলছিল। স্কুলের শিক্ষক আকাশবাবু, তিনি ভালোবাসার অপরাধ করতেন। তিনি গোপনে ম্যাডামের সাথে পার্কে ঘুরছিলেন, হাসছিলেন, স্বপ্ন দেখছিলেন। ঠিক তখনই টোটো নিয়ে পৌঁছায় রিয়াজ। আশিক বাবুকে দেখে অবাক। তুমি সুমি ম্যাডামের সত্যটা জেনে যাচ্ছ? আপনার বিয়ে হয়ে গেছে না? আশিকবাবু তোতলা হয়ে গেলেন। না মানে, রিয়াজ তখনও শান্ত গলায় বলে, স্যারের দুইটা ছেলে আছে। মুহূর্তে সব বদলে গেল। সুমি ম্যাডাম চোখে ভেজা ভেজা কণ্ঠে বলল, ইউটি স্যার, তারপর চলে গেলেন। আশিকবাবু দাঁড়িয়ে রইলেন একা একা। সেদিকে প্রথমবার তিনি বুঝলেন, ভালোবাসা নিয়ে বিচার করা যত সহজ, নিজের সত্য লুকানোও তত কঠিন। গল্পটা যখন গভীর দিকে মোড় নিচ্ছিল, তখন একটা পুরো সমাজ পুরো ধীর ধীর গলায় পরিবর্তন হতে লাগছিল। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের দেখি সমাজে কিছু মুখোমুখি শয়তান থাকে, যারা তহিনাকে বিশ্বাস করে নিজের জীবনটাকে ধ্বংস করতে নেমেছিল। ঠিক সেই গল্পেরই ভিলেন ছিল সামাদ। একটা ভিডিও, একটা ভয়, আর সমাজের অপমানের আতঙ্ক। এই তিনটা জিনিস ধীরে ধীরে একটা হাসি খুশি মেয়েকে ভিতর থেকে মেরে ফেলতে শুরু করে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? যখন মানুষ কষ্টে থাকে, তখন শত্রুর আঘাতের চেয়েও সে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সমাজের চোখে। সেদিকে কলেজের ক্যারিয়ার ভারে তুহিনা একা একা মাথা নিচু করে হাঁটছিল। চারপাশে ফিসফাস, কেউ হাসছে, কেউ মোবাইল লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখছে, আবার কেউ কেউ ইচ্ছা করে জোরে জোরে বলছে, এই যে ভাইরাল আপ আসতেছে, ভিডিওটা দেখছিস, একদম সিনেমা। তুহিনার গানে প্রতিটা শব্দ সুসের মতো বিঁধছিল। সে বুঝতে পারছিল, মানুষ ভুলটা দেওয়ার আগেই অপমানটা দেখতে বেশি ভালোবাসে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রোহিত। তার হাতে মোবাইল, মুখে সে নোংরা হাসি। কিরে, আজকে খুব চুপচাপ? ভিডিও কিন্তু পুরো কলেজে ছড়ায়নি, চাইলে থেমে যেতে পারো। তুহিনা কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ আমাকে আর অপমান করো না, আমি তোমাদের কি ক্ষতি করেছি? রোহিত হেসে বলে, ক্ষতি? তুই তো আমাদের এন্টারটেইনমেন্ট করেছিস। আর শোন, আজ রাতে যদি না আসিস, তাহলে কাল পুরো শহর ভিডিওটা দেখবে। তুহিনা মনে মনে হচ্ছিল, সে চারপাশে দেয়ালগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। সে দৌড়ে যায় কলেজের দিকে। ওদিকে রিয়াজ সারাদিন টোটো চালিয়ে বাড়ি ফিরছিল। তার মাথায় শুধু একটাই চিন্তা, তুহিনা আজকাল চুপ কেন? আগের মতো হাসছে না কেন? আজকে এর দিকে তাকিয়ে সে কথা বলে, এবং বুকের ভিতরে অদ্ভুত ভয় কাজ করছিল। সে নিজেকে জানতো, যে মেয়েটা জন্য সে নিজের জীবনটা ত্যাগ করছে, সে মেয়েটা প্রতিদিন একটু একটু করে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে ফিরতে ফিরতে রিয়াজ দেখলো তুহিনা উঠোনে একা একা বসে, চোখে দুটো লাল। রিয়াজ পাশে বসে আস্তে আস্তে করে বলে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? তুহিনা জোর করে হাসলো, কিছু না, কিছু না। রিয়াজ তার তাকিয়ে তাকিয়ে বলল, তুই আমাকে লুকাচ্ছিস? আমি বুঝি, তোর চোখে দেখে আমি বুঝি। বল কি হয়েছে? তুহিনা কিছু বলল না, কারণ সে জানতো সব সত্যি বললে রিয়াজ পুরো পৃথিবীটাই ভেঙে ফেলবে। সেদিন রাতে তুহিনা আবার মেসে চলে এলো। সামাদ লিখেছে, আজ শেষ সুযোগ, না আসলে ভিডিও ভাইরাল। তুহিনার কাঁধ কাঁপছিল। সে বারবার ভিডিওর কথা ভাবছিল, রিয়াজের কথা ভাবছিল, খালার কথাও ভাবছিল, সমাজের কথাও ভাবছিল। একটা মেয়ে যখন অপমানের ভয় কয়, সে পুরো পৃথিবীর দরজা তার কাছে বন্ধ হয়ে যায়। হঠাৎ তুহিনা দরজার বাইরে তাকালো। রিয়াজ টোটো ধুয়ে বাড়ি ফিরছে, ক্লান্ত শরীর, ঘামে ভেজা জামা, তবুও মুখে হাসি, কারণ সে ভাবছে তার কিছুদিন কষ্ট করলে তুহিনার সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারবে। এই দৃশ্য দেখে তুহিনার বুকটা ফেটে গেল। সে মনে মনে বলল, এই মানুষটার জীবন আমি নষ্ট করতে দিতে পারবো না। পরের দিন সকালে রিয়াজ খুব খুশি, কারণ বিয়ের কেনাকাটার কথা বলবে তুহিনাকে। সে দৌড়ে গিয়ে বলল, শোন, আমি ভাবছি তোর জন্য লাল শাড়ি কিনবো, তুই লাল শাড়িতে অনেক সুন্দর লাগবে। কিন্তু তুহিনা শুধু চুপচুপ করে তাকিয়ে রইল, তার চোখে পানি জমে উঠল। রিয়াজ হেসে হেসে বলল, এই পাগলি, তুই কাঁদছিস কেন? বিয়ের আগে কাঁদতে নেই পাগলি, তুই আস্তে আস্তে বলো। রিয়াজ, তুই আমাকে এত ভালোবাসিস কেন? রিয়াজ হেসে উত্তর দিল, কারণ তুই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুহিনার মনে হচ্ছিল এই কথাগুলো তাকে শেষ করে দিচ্ছে, কারণ সে জানতো সে তার ভালোবাসার যোগ্য মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তুহিনার ঘর থেকে একটা শব্দ এলো। নতুন দৌড়ে এলো, দরজা ভাঙলো, আর তারপর সবকিছু থেমে গেল। খালার চিৎকার, মানুষের কান্না, আর মেঝেতে পড়ে থাকা একটা চিঠি। রিয়াজ কাঁপতে কাঁপতে চিঠিটা হাতে নিল, চোখের পানি ঝরাতে লাগলো। চিঠিতে লেখা, রিয়াজ, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, কিন্তু আমি তোর পবিত্র ভালোবাসার যোগ্য হতে পারলাম না। আমি বাঁচতে চেয়েছিলাম রে, তোকে নিয়ে সংসার করতেছিলাম, কিন্তু সমাজ আমাকে বাঁচতে দিল না। পারলে আমাকে মাফ করে দিস। রিয়া চিৎকার করে কেঁদে ফেলল, না না, তুই আমাকে রেখে যেতে পারিস না, তুই কথা বল, একবার চোখ খোল। কিন্তু মানুষ এবার চুপচাপ হয়ে গেল, আর কখনো ফিরে আসবে না।
এভাবেই গল্পটি একটা একটা পর্যায়ে মানুষের মনকে ভেঙে দিতে থাকলো। সেই রাতের পর রিয়াজ আর আগের মতো ছিল না। সে ছোট্ট ভালোবাসায় হাসতো, সে টোটো চালাতো, মাঝে মাঝে থেমে যেত, কারণ প্রতিটা রাস্তায় তুহিনের স্মৃতি ছিল, প্রতিটা মোড়েই তার হাসি, প্রতিটা বাতাস তার কাছে কষ্ট মনে হচ্ছিল। মানুষ বলে ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু কেউ দেখে না তার বালিশের ভিজে নিঃশব্দ ভেঙে পড়ে জল। একদিন রিয়াজ তুহিনের কাছে একটা চিঠি লিখে বলছিল, হঠাৎ তার চোখে পড়লে সেই অভাঙিটার শাস্তি দিত, তার ভেতরে মানুষটাকে শেষ করে দিল। এভাবেই পুরো গল্পটা হয়ে উঠল এক প্রতিশোধের গল্প।